ওম নমো ভাগবতে বাসুদেবায়। আমি মাম্পি, তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজ হচ্ছে ইতু পুজো, মানে এটা অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তির দিন ইতু পুজো হয়। আর আমি জানি না এই পুজোটা শহরের মানুষ করে কি না, তবে আমাদের গ্রাম বাংলার মানুষ এই পুজোটা করে থাকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন। আর এই দিন আমরা মাটির ঘট বানাই, আর ঘট বানিয়ে এই যে ধান দুব্রো, তুলসী মঞ্জুরি আর কিছু ফুল দিয়ে ঘটগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তুলসী তলায় রাখি। আর মারা যেহেতু উপোস করে, আমিও উপোস করি এই পুজোটাতে। তো মা উপোস স্নান টান করার পর তুলসী তলায় এসে পুজো করে। তো চলো, মা স্নান টান হয়ে গেছে, আর এইদিকে আমার কাকিমা পুজো করছে। তুলসী গাছটা অনেক দিনের হয়ে গেল, তাই দেখো মঞ্জুরিতে পুরো ভর্তি হয়ে গেছে। আর আমাদের যেহেতু বাড়িতে জয়েন্ট ফ্যামিলির মতো আমরা থাকি, তাই একটাই উঠান, আর আমাদের জেঠিদের আর আমাদের তুলসী মন্দিরটা যেন পাশাপাশি। একদিকে আমাদের পুজো হবে আর একদিকে আমার মেজো জেঠিদের পুজো হবে। তো তুলসী তলায় দেখো সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, প্রসাদ, ঘট পাতা, ফল ফুল সব রাখা হয়ে গেছে। এবার মা আসবে, তারপরে পুজো করবে। আর এইদিকে আমার বৌদি পুজো শুরু করে দিয়েছে প্রায়। আর ওই যে পাশে একটা পুচকুকে দেখছো, ও হচ্ছে বৌদির মেয়ে। তো ওর যত বিশেষ করে ওই ঘটকে নিয়ে ওর খুব আগ্রহ, সকাল থেকে খুব উৎসাহ ছিল ঘট বানানো। ওর একটা ঘট তৈরি করতে হয়েছে, ও খুব খুশি। মানে ফুল ফল দেখেছে তো, আর মাটির ঘট, ও খুব মজা। তো দেখো ও সকাল সকাল স্নান টান করে তুলসীর কাছে চলে এসছে ও পুজো করবে বলে। আর ওই পাশে আমার জেঠু আছে, তো জেঠুর সাথে কথা বলছে, জেঠুকে বলছে এটা আমার ঘট পাপা, এটা দিয়ে আমি পুজো করব, এই আর কি। বাচ্চা ছিল তো, এইসবে তো বাচ্চাদেরই বলো আনন্দ থাকে। এই পুজোটা অনেকেই পুরোহিত দিয়ে করায়, কিন্তু আমি দেখেছি ছোট থেকে যে মা ঠাকুমাকে নিজে হাতে পুজোটা করতে। সেরকম কিছুই করতে হয় না, তাই মাই হয়তো করে নেয়। তো এখানে ধূপটা জ্বালাচ্ছে, ধূপ ধুনো একটু প্রদীপ দেখাবে, দেখানোর পর আমাদের একটা যে বই আছে, আমাদের না সরি মেয়েদের যে একটা ব্রতকথার বই আছে, সেই বইটা পড়বে। আর সেই বইয়ের ব্রতকথাটা সবাই শুনলেই পুজোটা সমাপ্ত হয়। এই পুজোটা 12টা নাগাদ মা করে, আর আমরা সারাদিনে একবার ভাত খাই। আর সকাল থেকে তো কিছুই খাই না, যেহেতু এই দিনে একবারই নাকি ভাত খেতে হয়, আর লুচি তরকারি বা ময়দা খেলেই হয়ে যায়। তো মার এখন পুজো টুজো প্রায় শেষের দিকে, এবার আমরা ওই মেয়েদের ব্রতকথার বইটা পড়বো। তো চলো বইটা এখন পড়ে নিই। আর ওইদিকে দেখো ছোট পুরোহিতটা কি সুন্দর বসে আছে। ও মনে হচ্ছে ওই আসল পুরোহিত, ওই দেখো ওইদিকে ধূপ ধুনো ও সব করছে। তো মা এখন একটু পুজোটা একটু হয়তো বাকি আছে, তাই মা একটু পুজোটা করে নিচ্ছে। আর আজকের দিনে তো মলিদা, যেটা ওই চাল গুঁড়ো দিয়ে করে, এটা তো করতেই হয় আজকের দিনে। আর ওইদিকে ইতু পুজোর যে স্পেশাল প্রসাদ যেটাকে বলে পাঁচ ভাজা, নাড়ু মুরগি, আর কি, তো ওটাও করতে হয়। আর এবার সমস্ত কমপ্লিট, এবার আমি বইটা পড়ছি। বইটা পড়া হয়ে গেলেই ব্রত সম্পন্ন হবে। আর আর ওইদিকে আমার কাকিমা, মা, বৌদি আর জেঠিমা, আর ওইখানে ভাইঝি বসে আছে। তো পুজোটা এখন শেষ। আর এই ছিল ইতু পুজোর সামান্য গল্প কথা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। বাই, টাটা।